আসে করে যাব কার বাড়ি যাব এই ঘরটা ভেঙে তো আমাদের অন্য জায়গা নেই কে বাসা নেই এই যে আমরা গরিব মানুষ বাড়ি ঘরটা তুলছিলাম এই জায়গা জল্লা পোলা পানে গার্মেন্টসে চাকরি করি সবাই বাড়ি ঘরটা আমরা তুলছিলাম আর তো 3-4টা ঘর গেছে গা এই ঘর জল্লা আছে এই জল্লা ঘর যেন ভেঙে যা আমরা মন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আমরা এইবার একবার ভাঙছি এইবার উঠছি এইবার ভাঙছি কেউ দেখলো না আপনাদের কাছে অনুরোধ করে এই নদী জলা বান্ধি দিবেন আমরা যেন পোলা পান নিয়ে বাল বাচ্চা নিয়ে থাকে ভাই এই নদী জলা ভাঙ্গার এই ঘর জলা ভাঙ্গার আর 2-3 ইঞ্চি আছে 2-3 হাত আছে তাই এই জলা যাবো গা। বকশীগঞ্জ উপজেলাধীন সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া নামে যে গ্রামটা এই গ্রামটা 5টি বসতবাড়ি অলরেডি নদীর বুকে বিলীন হয়ে গিয়েছে। পাশে যে কারেন্টের খুঁটি আছে সাধুরপাড়া টোটাল পল্লী বিদ্যুতের যে সংযোগ এই কারেন্টের লাইনটা নদীতে যদি বিলীন হয়ে যায় টোটাল সাধুরপাড়াবাসী বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়ে যাবে। পাশাপাশি সাধুরপাড়ার মানুষের যে জব্বারগঞ্জ বাজার হয়ে দেয়ানগঞ্জের যে যোগাযোগ রাস্তাটা এই রাস্তাটাও নদীর বুকে বিলীন হয়ে যাবে। পাশে যে একটি দাখিল মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটাও হুমকির মুখে আছে এবং 2 শতাধিক বসতবাড়ি হুমকির মুখে আছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় এটা আরও বড় রূপ ধারণ করবে। ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে বকশীগঞ্জ ইউএনও অফিস, পানি উন্নয়ন বোর্ড, জামালপুর অনেক জায়গায় অনেক বলেছি, কিন্তু আমাদের এই নদীতে কোনো কাজ হয়নি। এখন 5টা বাড়ি চলে গেছে, আজকে সকালেও আমরা একটা ঘর টান দিয়েছি। এখন আর আমাদের একটি ঘর আছে, সে ঘর রাস্তা থেকে মাত্র 2 ফিট উপরে আছে। যদি এই ঘরটাও আমাদের চলে যায়, আমাদের তো থাকার জায়গাও নাই। তবে এই নদীর সাথে এই আমাদের ভিটাটাও চলে গেল আর আমাদের এই রাস্তাটাও শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় যাব? এছাড়া তো আর আমাদের কোনো রাস্তা দেখতেছি না। যেন অতি দ্রুত কাজটা হয় এটাই আমরা আকুল আবেদন জানাচ্ছি। ভাঙ্গি অনেক 3-4টে ঘর গেছে গা। এখানকার বর্তমানে আওসায় আমরা আছি গাছ ইডৌরা গাছ বুঝ কাটি আটকায় থুইছি মুড়িডে বর্তমানে এর মধ্যে কি খোঁজ করে নাই।